গাইস, হরে কৃষ্ণ অ্যান্ড হ্যাপি ষষ্ঠী অ্যান্ড হ্যাপি দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো খুব সুন্দর করে কাটা পুজো, খুব সেফলিভাবে কাটাও পুজো, এটাই কামনা করি। তো যাই হোক, তো আজকে আমি চলে যাচ্ছিলাম, মানে এটা দুদিন আগের ভিডিও, চতুর্থের দিন। আজ তো ষষ্ঠী, তো হ্যাপি ষষ্ঠী আরেকবার বলে দিলাম। তো ওদিন আমি চলে যাচ্ছিলাম আমার রিপায়ারিং হেয়ার রিপায়ারিং করতে। যাই হোক, তো হেয়ারটা ঠিক করতে বলেছিলাম কতদিন আগে আমার ভিডিওতে, একটা ভিডিওতে চুলটা প্রচণ্ড ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে গেছিলো। তো আমি চলে গিয়েছিলাম এম বাজারে, আমার হাজব্যান্ডের রিকমেন্ড করা পার্লারে, যে ও সবসময় যেই পার্লারে যায়। তো সেখানে চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, প্রায় 48 মিনিট, মানে পুরো 48 মিনিট ওয়েট করতে হয়েছে। দেখো কতটা ভিড়। তো যাই হোক, তো দেখেছো তো কত ভিড়। আর হ্যাঁ, এই রে ফাইনালি আমি বসতে পারলাম এখানটায়। বসে ফার্স্টে আমাকে শ্যাম্পু করতে নিয়ে চলে গেল। তো শ্যাম্পু করছিল, তো দেখো, তো শ্যাম্পু করতে 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 তারপর ফার্স্টে না আমি অ্যাকচুয়ালি বুটেক্স করানোর কথা ভেবে গিয়েছিলাম, তো বুটেক্স তো হলো না। তো ওখানটায় আমাকে রিকমেন্ড করলো ন্যানোটা, আর হলো মানে আমি যেইটা চেয়েছিলাম আমার চুলের জন্য, তো ওরা ন্যানোটা রিকমেন্ড করলো আমার জন্য। তো আর আমি ভেবে গেছিলাম হাইলাইটও করাবো। তো ফার্স্টে আমি হাইলাইট করার জন্যই শ্যাম্পু করে এসে হাইলাইট করার জন্যই বসে গেলাম। তো ওরা বললো যে হ্যাঁ, ফার্স্টে হাইলাইট করাতে লাগবে, তারপর ন্যানোটা করা যাবে। তো অ্যাকচুয়ালি না, যেটাই ভেবে যাও সেটা তো হয় না, তার উল্টোটাই হয় জীবনে। তো কারোর ভালো হয়ে যায়, কারোর খারাপ হয়ে যায়। তো আমার তো ভালোই হয়েছিল ওদিন। তো এই হাইলাইট করার পর হাইলাইট করানো শেষ হলো। হাইলাইটটা মিনিমাম 2 ঘন্টা লেগেছে হাইলাইট করতে। তো যাই হোক, হাইলাইট করার পর এই যে ন্যানোটা করছি, ন্যানোটা করার পর দেখো এই প্লাস্টিক র্যাপারটাতে দিয়ে আমাকে চুলটা পুরো মাথাটা পেঁচিয়ে দিয়েছে। তো প্রচণ্ড ইচিং হচ্ছিলো তখন, কিন্তু আমার ইচিং করতে, তো এটা করাতে আমার প্রচণ্ড না খিদে পেয়ে গেছিলো। তখন প্রায় যেন কটা বাজে, 1:30-2টো মতো বাজে। তখন আমার হাজব্যান্ড আমার জন্য তড়কা রুটি আর একটা রাবড়ি নিয়ে চলে এসেছিলো। তো সেটা খেয়ে দিয়ে নিয়ে এই যে আবার শ্যাম্পু, মানে সেই যে কেমিক্যালটা দিয়েছিল ন্যানোর জন্য, তো সেই কেমিক্যালটা, উফ বাবা কি ব্যথা লাগছিলো। আমার হচ্ছে ছাড় বাবা ছাড়, আমি পালাতে পারলে বাঁচি ওখান থেকে, এত ব্যথা লাগছিলো। আর এত বসে থেকে থেকে কোমর লেগে গিয়েছে, পা লেগে গিয়েছিলো। তো ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি যাবো। আর হ্যাঁ, একটা করবো, পার্লারের ব্যাপারে আমি কিছু সম্বন্ধে বলে দিই। পার্লারের সার্ভিসিং খুবই ভালো, খুবই ভালো, লোকগুলো খুবই ভালো। এই যে দাদাটা পিছনে, উনি হয়তো নেপালি। তো যাই হোক, ওনার কথাবার্তা, ওনার মানে এত সুন্দর কাজ, আমার সত্যি খুব 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 ভালো লেগেছে। মানে খুবই ভালো সার্ভিস দিয়েছে। আর আমার যে চুলটা যে করে দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে, আমি মানে সত্যি খুব 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 তাকে থ্যাঙ্কস জানাই। আর হ্যাঁ, পার্লারটার নাম আমার এখন সেরকম মনে নেই, পার্লারটার নাম। কিন্তু হ্যাঁ, পার্লারটা যারা শিলিগুড়িতে থাকো বা এম বাজার চেনো, এম বাজারের কিন্তু পিছন দিক থেকেই জানোই সব পার্লার, প্রচুর প্রচুর পার্লার রয়েছে। কিন্তু এম বাজারের মুখে যখন ঢুকবে একদম, মানে পার্লারের যেই সেশনটা আছে, সেখানে যখন ঢুকবে একদম মুখোমুখি সোজা চলে যাবে, সেটাই হলো ওই পার্লারটা। কি এদিনই নাম দিয়ে কিছু ছিল আর কি, সামথিং। তো যাই হোক, পার্লারটির সার্ভিসিং আমার খুব ভালো লেগেছে। বাচ্চাকে, মানে আমার ছেলেকে আমি আমার মার কাছে রেখে দিয়ে এসেছিলাম, জানো আমি 10টায় বাড়ির থেকে বেরিয়েছি, আর ভোর 5টায় আমি বাড়িতে ঢুকেছি। আমি যখন বেরোবো আমি তখন ভিডিওটা দেখাবো যে রাস্তাঘাট কতটা ফাঁকা ছিল, সেই ভোর 5টায় গিয়েছি। মিনিমাম কত ঘন্টা লেগেছে তোমরা হিসাব করো। তো যাই হোক, ওটা করার পর এখানটায় ভালো করে ড্রাই করে স্ট্রেটনিং করে, তো এটা হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যেও, একটা লাইক করে যেও। আর আমার প্রোফাইলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে থাকবে তো আমরা কিছুটা হলেও এগোতে পারবো। আর তোমরা সবসময় পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে রয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখতেই পারছো কতটা রাস্তাটা ফাঁকা। তো বাই বাই।